বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলনের বন্যা বইছে। যার যেটা দাবি সেই দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যাচ্ছে। রাস্তাঘাট ব্যারিকেড হচ্ছে, ব্লক হচ্ছে। তারপর বিভিন্ন ইস্যুতে রাজপথে গাড়িও ভাঙচুর হচ্ছে। আবার এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে আক্রমণ করছে, লুটপাট করছে, অনেকটা 5ই আগস্ট স্টাইলে। আবার ধরেন এই যে ইস্কনের অনুসারীরা হঠাৎ করে সারা বাংলাদেশে তারা যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছে, তাতেও সকল কিছু এলোমেলো। মোটামুটি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল। এই পরিস্থিতিতে সরকারের কি করণীয়? সরকার কি আসলে জানে নাকি জানে না? অবশ্যই জানে, কিন্তু সরকার একটা জায়গায় হাত পা বাঁধা। কোন জায়গাটা জানেন? আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল অথরিটিস দিতে বা যে মাঠ থামাও বা রাজপথ খালি করো, আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হইতো যে রাজপথ খালি করো, বাকি সব আমরা দেখব। তো পুলিশ, র্যাব বা সেনাবাহিনী, বিজিবি বলেন, বাংলাদেশকে মোটামুটি ক্লিয়ার রাখছে। যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে 5ই আগস্টের আগে কি ভাবা যেত যে এরকম সারা বাংলাদেশে চলছে? কথাটা কিন্তু সত্য। ভয় হোক ডর হোক সেটার একটা লেভেল তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু এখন মানুষের মধ্যে আর ভয় নাই। পুলিশরা দেখতে বলে একদম লটকাই ফেলবো, সেনাবাহিনীরও মানুষ গালাগালি করতেছে। আপনি দেখেন রাজপথে ধাক্কাধাক্কি, সিভিলিয়ানের মতন অবস্থা হয়ে গেছে। এই যখন অবস্থা, দেশের এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য জনাব তারেক রহমান তিনি ডক্টর ইউনূসকে একটা বুদ্ধি দিচ্ছেন। তো এই বুদ্ধিটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কিন্তু এই বুদ্ধিটা যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো বিপদে পড়বেন। কেন পড়বেন? কারণ এই যে এই সরকারটা যদি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে যায়, তাহলে যেই জায়গা থেকে সরকারটার উৎপত্তি সেই জায়গাতেই কিন্তু আবার ঘুরা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তারপরও এর বিকল্প নাই। কিন্তু এখন এই বিষয়টা এই দেশের জনগণ কতটুকু শক্তভাবে নিবে একজন নির্বাচিত সরকার ছাড়া, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে? জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যু কাজে লাগিয়ে নানান ষড়যন্ত্রের চেষ্টা চলছে মন্তব্য করে জনাব তারেক রহমান ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত হাতে সব কিছু ট্যাকেল করেন। এখন এই শক্ত হাতটা কোনটা? আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য তিনি বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। শেখ হাসিনার পলায়নের পর আপনার বাংলাদেশের একদিকে দীর্ঘ 1.5 দশক ধরে মানুষের চাওয়া পাওয়ার হিসাব, অপরদিকে পলাতক শেখ হাসিনার প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশ ঘোলাটে একটা অবস্থানে গিয়েছে। তো এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশের অর্থনীতি মোটামুটি ভঙ্গুরের পথে, শিক্ষার পরিবেশ এটাও শেষের পথে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছে। কথা কিন্তু সত্য। রাজনীতিবিদরা যেমন শেখ হাসিনার পতনও কিন্তু এরকম দাবি আদায়ের মধ্যেই বাকিরা ঢুকে গেছিল। এটা পলিটিক্সের একটা কি বলে, পজিটিভ বলেন নেগেটিভ বলেন। তো তিনি বলছেন এখন এই যে সামগ্রিক ইস্যুগুলো চলছে, সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, এখন সরকারের উচিত এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে আপনার রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরাকে রুখে দেওয়া। তো রুখে দিবে কিভাবে? ডক্টর ইউনূস কি লাঠি নিয়ে মাঠে নেমে যাবেন? সার্জিস বা হাসনাত কি মাঠে ডাক দিলেই বিষয়গুলো ঠিক হয়ে যাবে? বিষয়টা কিন্তু তা না। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে জরুরি। আসিফ মাহমুদরা বলছিল, সার্জিসরা বলছিল যখন শিক্ষার্থীদের আন্দোলনগুলো হচ্ছিল চিন্ময়ের ঘটনার আগে, যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে, পুলিশ তাদের ভূমিকা পালন করছিল। তো পুলিশ কোথায় ভূমিকা পালন করবে বলেন? এখন যে পরিস্থিতি হয়, পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে, কাঁদানে গ্যাস ছুটতে হবে। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, যে পুলিশ আপনার লিথেল উইপেন এটা তো ব্যবহার করতে পারবেই না। এর পাশাপাশি লাঠিচার্জের বাইরে অন্য কোনো কিছু এখানে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা পুলিশের প্রাণেরও তো হিসাব আছে, চাকরি করে বেচারা পেটের দায়ে। তো এখন যেহেতু এখানে নানামুখী ষড়যন্ত্র আছে, একজন পুলিশ গেল তার তো মাইরা ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে তার তো গুলি করার সুযোগ নাই, গুলি করলে কেবল পুলিশ লীগ। এখন দেখেন ট্রাক শ্রমিক লীগ, পুলিশ লীগ, আহত লীগ, যেই জিনিসটা একটু বিপরীতে যায় সেটা আওয়ামী লীগের সাথে অ্যাড করে দেওয়া হয়। তো পুলিশ তো বিষয়টাকে কনসার্ন করে। র্যাব কার্যত আমি এদেরকে দেখছিই না। সেনাবাহিনীও আসলে যতটুকু করা দরকার ততটুকু তারাও করতে পারছে না। কারণ ঘুরাফিরা সেনাবাহিনীরও বলা হয়ে থাকে বিভিন্নভাবে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল, বর্তমান সেনাপ্রধান তাকে নিয়েও নানান ধরনের বক্তব্য আছে। তো কোন পথে যাবে? এখন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা সুন্দর, সারা বাংলাদেশের মানুষরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল করতে গেলে আপনি রাজপথে কন্ট্রোল করতে হবে। তো কাদেরকে করবেন?
এক এক সময় তো এক এক মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘটনা তৈরি হচ্ছে, সেখানে কোনটা ছাত্রলীগ, কোনটা আওয়ামী লীগ, কোনটা যুবলীগ, আপনি এই সিচুয়েশনের ভিতরে কীভাবে বের করবেন? সো আপনাকে সবাইকে ঢালাওভাবে কন্ট্রোল করতে হবে। আই মিনস হচ্ছে প্রয়োজনে লাঠিচার্জ করতে হবে, কিছু কিছু জায়গায় প্রয়োজনে রাবার গুলিও করতে হবে। তো এগুলা করতে গেলে তো বৈষম্য বিরোধী যে আন্দোলন ঘটলো, সেই আন্দোলনের যে মূল এথিক্স, যে পুলিশ আর কখনো ছাত্রদের বা মানুষের গায়ে গুলি চালাইতে পারবে না, এখন সেটা ছাড়া আপনি দেখেন পুলিশের সামনে থেকে প্রিজন ভ্যানের সামনে শুয়ে যাচ্ছে, পুলিশে মাইরা আসামি ছিনাই নিয়ে যাচ্ছে। তো পুলিশ কি করবে? এখন একটাই আছে, 5ই আগস্টের আগে মানে পুলিশ তখন যতটা বেপরোয়া ছিল, এতটা বেপরোয়া না হলেও শক্তভাবে আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করতে হবে, রাষ্ট্রীয় সম্পদকে নিরাপত্তা দিতে হবে। তো এটা কীভাবে দিবে? একটাই আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে মাঠে নামানো। সেনাবাহিনী মাঠে আছে কিন্তু মনে হয়, তো যদি শক্ত হয় তাহলে যে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে। এখন ডক্টর ইউনূস যদি এই বুদ্ধি শোনে, উনি জানে না বিষয়টা তা না, আমরা সবাই চাচ্ছি, কিন্তু এই দায়ভারটা কেউ নিতে চাচ্ছে না, এটা মোটামুটি তো ক্লিয়ার। এখন শুনলে সরকার কতক্ষণ টিকবে, না শুনলেও কতক্ষণ টিকবে, একটা উভয় মানে কি বলে যে অহিনকুল সম্পর্কের মাঝখানে আটকে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পলিটিক্যাল একটা সরকার ক্ষমতায় গেলে অনেক কিছু কন্ট্রোল করা যায়, তো এখন এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু রাইট নাও সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ব্যর্থ হয়ে গেছে। এখন এটাকে সুস্থ করতে হলে পুলিশকে পাওয়ার দিতে হবে, সেই পাওয়ার কতটুকু দিবে সরকার? এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে? বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো। যে আইনজীবী নিহত হলো তাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল। বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি, সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি। আমাদের ইস্কনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপিরই ওয়ান কাইন্ড অফ সমর্থক। আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলের রাজনীতি চলে। তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে। সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিসম্যাটিক একটা মানে অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির নেতারা। দর্শক, সম্মিলিত যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল, আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে। পার্ট 2 হচ্ছে সীমান্তের দিকে। আবার তো পার্ট 1 কি ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন। আর বিক্ষোভটা কোথায় হয়েছে? আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যেই উপ হাই কমিশনারের যে অফিস আছে, সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ইস্কন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ হাই কমিশন অভিমুখে মিছিল করেন। বিজেপির নেতা অগ্নিমিত্র পাল বলছেন, আমাদের 8 জন বিধায়ক বাংলাদেশ হাই কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন। শুভেন্দু অধিকারী সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন। আমরা আমাদের হিন্দু ভাই বোন, বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত। নিঃশর্ত মুক্তি চাই। হিন্দু ভাই বোনদের উপর এবং নৃশংসতা তারা নাকি সহ্য করতে পারে না। যদি চিন্ময় দাসের কিছু হয়, ভারত নাকি চুপ থাকবে না, বাংলা চুপ থাকবে না, বাংলার হিন্দুরাও চুপ থাকবে না। তো এখন এটা কি কোনো হিন্দুগত ইস্যু চিন্ময় দাসকে গ্রেপ্তার? নেভার। এটা হচ্ছে কি, আমরা যদি মনে করি বা স্পষ্টত দলিলিক আকারেও দেখি, এটা হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, এগুলোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভারত সরকার এই বিষয়টাকে টোটালি, বা বাংলাদেশে অনেক লিডাররা আছেন, তারা কিন্তু এটাকে একটা ধর্মীয় ইস্যুতে কনভার্ট করার চেষ্টা করছে। আজকে দেখেন বাংলাদেশের সম্মিলিত হিন্দু খ্রিস্টান ঐক্যজোট যারা আছেন, তারাও কিন্তু সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করেছেন। এবার দ্বিতীয় ধাপে তারা কি করবে? এবার তারা বলছে যে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হয়, তাহলে তারা সীমান্ত অবরোধ করবে। কোন সীমান্ত? আমাদের দেখি পেট্রোপোল সীমান্ত। এবার এই সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে। রোববারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে সোমবার থেকেই ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল সীমান্তে অবরোধ শুরু করে দিবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রোপোল স্থলবন্দরে
ভারত থেকে বাংলাদেশের সমস্ত পণ্যবাহী বাস ট্রাক আপনার চলাচল বন্ধ করা হবে। আর বিজেপির এই নেতা বলছেন সে নিজে এই ক্ষেত্রে নেতৃত্ব দেবে, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে। তো সকল কিছু মিলিয়ে বিজেপি এই কার্ডটা খেলছে, এটা বরাবরই তাদের কাজ। তারা ভারতের মধ্যেও অনেক মুসলিম স্টেটের নাম পরিবর্তন করছে, রাম মন্দির তৈরি করছে জোরপূর্বক বিভিন্ন জায়গায়, মানে এখানে অনেক কিছু কিন্তু ঘটছে। তো সেই ঘটনাগুলোতে আমরা আমাদের বাংলাদেশের যারা সনাতনী ভাই বোন আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, মানে স্রোতের সাথে গা ভাসিয়েন না। চিন্ময় কৃষ্ণদাসকে তার সম্পর্কে একটু ভালো করে জানুন, ভালো করে বুঝুন। আপনাদের ধর্মের অনেক মানুষ তার সম্পর্কে কি বলছে মিডিয়া প্ল্যাটফর্মে দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে বিষয়টা আসলে কি। এটা কিন্তু কোনো ধর্মীয় ইস্যু না।